হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো, আমাদের বাড়িতে আমি জানো তো একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, জানো কুমড়ো গাছ। তা দেখো কুমড়ো গাছটা কি বলো তো, অনেক বড় হয়েছে কুমড়ো গাছটা, জানো তো। তা কুমড়ো গাছটা মানে আমাদের বাথরুমের চালে উঠে গেছে, আমাদের ঘরের চালে উঠে গেছে। আমি ভাবলাম এত বড় কুমড়ো গাছ হয়েছে, তার মানে অনেকগুলো কুমড়ো হবে। হ্যাঁ, এবারে কি বলো তো, কুমড়ো কি বলো তো, ছোট ছোট কুমড়ো হচ্ছে। প্রথমে দেখলাম কুমড়ো গাছটা কত ফুল আসলো, মানে কি বলো তো, ওগুলো ছেলে ফুল সব এসছিল। ফুলগুলো তো এত উঁচুতে গাছটা, ফুলগুলো তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, খেতেও পাচ্ছি না ফুলগুলোকে, বুঝেছো। এ দেখো কথা বলতে বলতে কে এসছে, দেখেছ? দেখেছ? হ্যাঁ, ওকে মনে হয় আমি ডেকেছি, ওকে মনে হয় আমি ডেকেছি। দেখো কিরাম এসে কথা শুনছে, দেখো দেখেছো, আর মিটি মিটি করে তাকাচ্ছে তোমাদের দিকে। তা চলো, যা বলছিলাম, কুমড়ো গাছটার মানে কি বলবো, ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মানে ফুলগুলো পেরে যে একটু বড়া খাবো তাও খেতে পাচ্ছি না, কুমড়ো গাছের ফুলগুলো পড়ে যাচ্ছে। তারপরে দেখলাম এইটু একটু করে কুমড়ো আসছে, মেয়ে ফুল হচ্ছে, কুমড়ো আসছে, কুমড়ো এসছে 100-200 গ্রামের মতন কুমড়ো হচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে কুমড়োগুলো, জানো। এবারে একটা ডালের মধ্যে 3টে কুমড়ো হয়েছে, 2টো কুমড়ো পচে পড়ে গেছে, একটা কুমড়ো হয়েছে। মানে আমাদেরই ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম এটাও কি থাকবে, থাকবে না মনে হচ্ছে, এটাও মনে হয় ওরকম মনে হয় পচে যাবে, পড়ে যাবে। তা দেখো সেই কুমড়োটা অনেকটা বড় হয়েছে, কেন বলেন তো, 1 কিলো 100-150 মতন এরকম বড় হয়েছে কুমড়োটা। এবারে কুমড়োটা ওরকম হয়ে গেছে, হওয়ার পরে আমরা তো অত জানি না, ডালটাকে যদি আমরা কিছুতে একটু সাপোর্টের, মানে ওর গাছটাকে যদি একটু বেঁধে দিতাম ভালো হতো। সে কী হয়েছে যেন, ডালটা এমনভাবে এরকমভাবে পড়ে গেছে, সেই কুমড়োটা লাস্টে কী হয়েছে বলো তো, বোটার থেকে অর্ধেকটা মানে ভেঙে গেছে আর অর্ধেকটা ঝুলে আছে, এরকম অবস্থা হয়ে গেছে। দেখো এতগুলো কুমড়ো নষ্ট হওয়ার পরে একটা কুমড়ো ধরলো, সেটাও এত ওয়েট হয়ে গেছে, গাছটা ছিঁড়ে পড়লো। কপালেই নেই কুমড়ো, কুমড়োটা তোমরা দেখবে। চলো কুমড়োটা কেমন বলো তো, গরুতে যেরকম রাস্তায় যেরকম পটি করে না, ধ্যাপসা পটি করেছে, পটি করে চলে গেছে, সেরকম পড়ে থাকে, সেরকম হয়েছে কুমড়োটা। একদিন তোমার দাদা ভাই বলছে, কি গো, কুমড়ো তো হয় কি সুন্দর, আপেলের মতন গোল হয় কুমড়ো গাছে, আমাদের কুমড়োটা এরকম টেরা বেঁকা হয়েছে কেন গো? তখন আমি ওকে এর কি করে বললাম, তুমি যেরকম টেরা বেঁকা, তোমার মতন কুমড়োটা হয়েছে। বলে কেন, আমি কোথায় টেরা বেঁকা? তুমি মাঝে মাঝে টেরা বেঁকা কথা বলো তাই। তা তোমরা চলো কুমড়োটা টেরা বেঁকা না কি, সেটা তোমরা নিজে চোখেই দেখে নেবে। হ্যাঁ, কুমড়োটাকে আর বলো না, কুমড়োটা এমনভাবে পড়ে আছে, সেই গরুর পটির মতন সেরকম পড়ে আছে। আমি আজ যে কুমড়োটা নিয়ে এসেছি ঘরে, চলো তোমাদের কুমড়োটা দেখাচ্ছি। এই দেখো, তাকে কত যত্ন করে রেখে দিয়েছি, দেখেছো? দেখো তোমরা কুমড়োটার অবস্থা দেখো, এই যে কুমড়োটা দেখো, এটা বেঁকা টেরা না, এরকম কেন হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো কুমড়োটা, এই দেখো, এই দেখো, আর কীরকম সেই গরুর পটি যেরকম করে করে গেলে যেরকম এরকম রাস্তায় পড়ে থাকে না, সেরকম দেখো কুমড়োটা। দেখো দেখো কুমড়োটা কিন্তু অনেকটাই বড় হতো, কিন্তু কুমড়োটা ওরম ওয়েট হয়ে গেছে বলে ভেঙে পড়ে গেছে। তো দেখেছো কুমড়োটা চারদিকে এরকম বেঁকা, দেখো চারদিকে এরকম বেঁকা।
দেখেছো, বাদ বাকি কুমড়োগুলো তো সব পড়ে গেছে, আর এটা একটু ধরেছিল, ব্যাস। তা এখন দেখি ঘরের চালের উপরে অনেকটা গাছ উঠেছে, ওখানে কটা কুমড়ো ধরে। এখনও সেটা তো এখন ওপরে তো আমি দেখতে পাচ্ছি না কটা কুমড়ো ধরেছে কি ধরেনি। একদিন দাদা ভাইকে বলবো তুমি গিয়ে দেখে আসো তো কটা কুমড়ো ধরেছে। তা এখনও দেখছি গাছে কুমড়োগুলো এখনও ছোট ছোট আসছে। কিন্তু বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে কুমড়ো এরকম 100-200 গ্রামের হয়ে পচে কেন যাচ্ছে, তোমরা কমেন্টে লিখে জানিও তো। তাহলে তোমরা যদি কিছু ওষুধ দিতে বলো, তাহলে তোমাদের সেই ওষুধটা আমি সেই গাছে ব্যবহার করব, যাতে কুমড়োগুলো যাতে নষ্ট না হয়। দেখো এত এত সুন্দর গাছটা হয়েছে, তুমি ভাববে না কুমড়োর ডোগাগুলো কি এই মোটা মোটা কুমড়োর ডোগাগুলো, জানো। মানে কি বলো তো, কুমড়োর জন্য কুমড়োর ডোগাও আমি কাটতে পারছি না, এরকম অবস্থা। যে ডোগাগুলো কাটবো, কতগুলো কুমড়ো এসছে, কতগুলো কুমড়োর ফুল এসছে। হ্যাঁ, তা যা গাছটা হয়েছে সবাই বলছে অনেক কুমড়ো হবে, সবাই বলেছে। কিন্তু দেখো, হ্যাঁ অনেকগুলোই হয়েছে, কিন্তু ওই যে পচে পচে থেকে থেকে একটা ছিল, সেও আবার ওয়েটে, গাছের ওয়েটে কুমড়োটা ধাপ করে পড়ে গিয়ে মানে বোটার থেকে অনেকটা ছেড়ে গেছে, জানো তো। তা কপালে নেই, কি করব, কাঁচা কুমড়োই তরকারি খেয়ে নেব। তোমরা কে কে খাবে কাঁচা কুমড়োর তরকারি, আর জ্যান্ত মাছ দিয়ে করব, তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। হুম, কি আসবে তো? তা চলো বন্ধু, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। দেখো কুমড়ো কুমড়ো নিয়ে, কুমড়োটা কুমড়োটা তোমরা দেখো একটুখানি, আমি হাতে ধরে দেখাচ্ছি। দেখো কুমড়োটা দেখো কেমন, দেখো কেমন টাইপের হয়েছে না কুমড়োটা। তোমার দাদাভাই প্রত্যেক দিন সকালবেলা কুমড়োটাকে দেখে হাসে, জানো। বলে কি, এটা কি হয়েছে, এটা কুমড়ো হয়েছে? হ্যাঁ, টেরা বেঁকা। এই দেখো কুমড়োটা দেখো, এই যে দেখেছো, এই যে দেখলে তো। তা যাই হয়েছিল টেরা বেঁকা, তবু তো আমার, বলো। তাও তো থাকলো না। দেখি এখন গাছ আছে, এখন কি হয়, আর কি হয় দেখা যাক। তা বন্ধুরা, রাখছি, টাটা। হাম্পি দিতে ভুলবো না তোমাদের সবাইকে, হাম্পি ঠিক দিয়ে যাবো লাস্টে।